আবার নারীরা যখন কথা বলবে, মহিলারা যখন কথা বলবে, পর পুরুষের সঙ্গে যখন কথা বলবে, সেটাও আল্লাহ শিখিয়ে দিয়েছে। এটা 22 নম্বর পারা প্রথম পৃষ্ঠার 3 নম্বর লাইনে সূরা আহজাবে আছে, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, নারীরা তোমরা যখন পরপুরুষের সাথে কথা বলবে, তোমার দেওর, তোমার ভাসুর, তোমার নন্দাই, তোমার অন্য পরপুরুষ, কিংবা তোমার স্কুলে মাস্টার, টিউশনির মাস্টার, তোমার বাচ্চার যে পোলিও খাওয়াতে গেছো, কিংবা পরপুরুষের সামনে যে কোনো একটা ব্যক্তি যখন পরপুরুষ তোমার সামনে কথা বলছে, তুমি তার সাথে কথা বলছো, তোমার গলার মধ্যে যেন মিষ্টি ভয়েসটা তুমি ওই সময় বার করো না। তুমি নারী স্বামীর সঙ্গে কথা যখন বলবে, যতটা পারবে তোমার গলার আওয়াজটা মিষ্টি করবে, যতটা সম্ভব আওয়াজের টোনটা সুইট করবে, ভালোভাবে কথা বলবে, যেন কথা শুনলে তোমার স্বামীর মনটা জুড়িয়ে যায়। আর স্বামী ছাড়া দেওরের সঙ্গে, পরপুরুষের সঙ্গে, তোমার মামাতো ভাই, খালাতো ভাই, অপরিচিত ব্যক্তির সাথে, এই গ্রামগঞ্জের যে ফেরিওয়ালা আছে, কাপড় বিক্রেতা আছে, মাংস বিক্রেতা, মাছ বিক্রেতা, ডাক্তারখানায় গেলে যে কোনো অপরিচিত ব্যক্তির সাথে কথা যখন বলবে, তোমার কণ্ঠের মধ্যে ভারী আওয়াজ থাকবে, ভয়েসটা চেঞ্জ হয়ে যাবে, মোটা গলায় এমন ভাবে কথা বলবে যার মনের মধ্যে নারীর প্রতি লোভ আছে। নারীর কণ্ঠ দেখলে যে ফোন কাটতে চায় না, অমন পাপিষ্ট যেন কোনোদিন তোমার সুযোগ নিতে না পারে। বাড়িতে ফোন রেখে চলে গেছে, ফোন করে আসসালামু আলাইকুম সলেমান, বলছে না না তোমার দাদা ওখানে নেই, আমি তো ভাই বলেছি। কি বলছি বল? আমি তোমার ভাবি বলছি। কত কালের ভাবি, লজ্জা সরম হায়া কিচ্ছু কিচ্ছু। লজ্জা সরম হায়া থাকলে আমাদের সমাজের এই দুরবস্থা হতো না। একটা অপরিচিত ব্যক্তি বলছে সুলেমান ভাই বাড়িতে আছে, বলছে না দাদা এখানে নাই, আমি তো ভাবি বলছি। বলবো আমার সাথে বলবো, দাঁত বার করে হ্যাঁ হ্যাঁ করে হেসে দিলে। কি বলছি কথা বুঝতে পারছেন না? কোরআন বলছে আলাদা, সমাজ চলছে আলাদা। সব কোরআন বলছে নবীর কথা হলো হামুল মাউত, দেওরের সঙ্গে, গায়ের মুহাররম ব্যক্তির সঙ্গে তুমি যখন কথা বলবে, একদম মৃত্যুর মতো ভয় করো, তোমার কণ্ঠটা ভারী করো। যে কোনো পুরুষ তোমার কথা শুনে পাগল হয়ে যেতে পারে, তুমি কণ্ঠটাকে অন্যভাবে করো। আর আমাদের মেয়েগুলো কি করে, রং নাম্বার থেকে ফোন আসলে রাখতে চায়। কি গো বাবা, যেটা কত জায়গায় এই দুর্ঘটনা, কত জায়গায় ঘটে গেল, এখন আমাদের শিক্ষা হয় না। আর আমরা পুরুষ যারা বিয়ে করে বউ আবদার করেছে বাসর রাত্রে, জানো আগে আমার একটা স্মার্টফোন ছিল, ওটা ছোট ভাইয়ের কাছে দিয়ে এসেছি, আমার ফোন কিনে দেবে? আরে তোর স্বামী নামের পয়চন্দ্রবিন্দু আকার ঠয়াকার পাঁঠা, বউ যা বলে বউর কথায় উঠবোস করে, তারপরের দিন 15,000 টাকা দিয়ে এরকম এত বড় 6.5 ইঞ্চি একটা স্মার্টফোন কিনে দিয়েছি। দিয়ে বউয়ের ছবি দিয়ে মাথার কাপড় খোলা, বুকের চুল, বুকের ওড়নাটা সরানো, মাথার চুলটা দুদিক থেকে বুকে ফেলে দেওয়া, এই ছবি দিয়ে ফেসবুকে বউয়ের নামে একটা অ্যাকাউন্ট খুলে গোটা পাড়ার সব লোকের সাথে চ্যাটিং করে, মাঝে মাঝে ভিডিও কথা বলে। আর এই হারামখোর সারাদিন খেটে রাত 9টার সময় এসে গরুর মতো পড়ে ওরা বসে থাকে। এটাই তো ফার্স্ট ক্লাস দায়ুস। দায়ুস কে? এখন দায়ুস তো এটাই দায়ুস। আগে দায়ুস যারা বউকে নিয়ে রাস্তায় ঘুরতো, বউকে নিয়ে যারা রাস্তায় বিক্রি করতো, বউকে নিয়ে যারা পরপুরুষের কাছে বসে দিত, এরাই তো দায়ুস ছিল। এখন বউয়ের ফেসবুকে অ্যাকাউন্ট খুলে দিচ্ছে যারা, বউয়ের টিকটক ভিডিও করাচ্ছে যারা, নিজের 18 বছরের মেয়েকে দিয়ে রিলস ভিডিও বানিয়ে 2 পয়সা ইনকাম করছে যারা, নিজের বাড়ির সুন্দরী বউটাকে চায়ের দোকানে বসিয়ে, মনোহরির দোকানে বসিয়ে, চপের দোকানে বসিয়ে, কাপড়ের দোকানে বসিয়ে, অর্ধউলঙ্গ পোশাক পরিয়ে কাস্টমার টেনে ভালো ব্যবসা করছে যারা, দায়ুস তো এরা। ইমাম সাহেবের বউটা কই রাস্তায় তো বারবার আগে 7 বার ভেবে বার হয়। গ্রামের আলেমের বউ রাস্তায় বার হওয়ার আগে 14টা
ভালো করে দেখে নেয় যে আমার চেহারা কেউ দেখবে না তো। আর আমরা আমাদের বউটাকে ওই শাড়ি পরছিস কেন? মেয়েরা চাইছে ঢেকে ঢুকে বার হতে। এই স্বামী নামের কলঙ্ক, এই জাহান্নামে যাওয়ার কিটটা। নতুন বিয়ে করেছি এই সময় বোরকা বললে চলে? বোরকা সে সময় পড়বে যখন শরীরের চামড়াটা কিসমিসের মতো খিঁচে যাবে, ওই সময় বোরকা পড়বে। আর 18 বছর 20 বছর নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি যাচ্ছে, পাড়ার ছেলেরা পুরো বন্যা হয়ে যাচ্ছে, কার বউরে এত সুন্দর, এত পাতলা কাপড় পরিয়েছি। আল্লাহ বলল কি আরে জাতিটা করলো কি? আল্লাহ যেটা বলছেন মুসলমানরা ঠিক তার বিপরীত করছে। আমার কথা ভুল হলে আপনি আমাকে কান ধরে ভালো করে বলে দিন যে আপনি ভুল বলছেন। আল্লাহ যেটা বলছে আমরা সেটা করছি। আল্লাহ দায়িত্ব দিয়েছিল পুরুষ জাতিকে ইনকাম করা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলছেন আমি পুরুষকে নারীর উপরে অগ্রাধিকার দিয়েছি, তাদের আসনটা উপরে করে দিয়েছি। কারণ পুরুষ ইনকাম করবে, পুরুষ কাজ করবে, পুরুষ অর্থ উপার্জন করবে, পুরুষ সংসারে কাজ করবে, টাকা ইনকাম করবে, বাইরের থেকে ইনকাম করবে, অর্থ উপার্জন করবে পুরুষ। নারীর কাজ হলো সে ঘরের মধ্যে অবস্থান করবে, তবে বাইরে নারী যাবে, লেখাপড়া শিখবে, স্কুল কলেজ থেকে সে বন্ধ করবে না, সব জায়গায় যাবে, তবে নারীর বেশে যাবে, প্যান্ট আর গেঞ্জি পরে নারী যাবে না। আমি মাগরিবের নামাজ পড়ে বাড়ি থেকে বেরোলাম 7টার দিকে, 6:30 7টার দিকে। বাড়ির থেকে বার হয়ে মোড়ে মায়ের বয়স প্রায় 62 বা 65, প্রায় বুড়ো হতে গেছে, একদম পুরো হিজাব করে মুখটা সুন্দর করে ঢেকে, আবার এরকম। এটা মুসলিম না খ্রিস্টান কোনটা বলো? এই যে হিজাব পরেছে না, এটা মুসলমান তো। হিজাব পরেছে মুসলমান বলে মনে হচ্ছে না? মুসলমান। আর পিছনের দিকে তাকিয়ে দেখি ও সর্বনাশ, তার যে মেয়ে, ও দেখলে মরালো গুলো রকম করে বসবে, ও আমি এতটাই বললুম কেন? আল্লাহর কসম করে বলছি, কি একটা প্যান্ট পরেছে আমি ঠিক বুঝতে পারছি না। নিচের থেকে এই পর্যন্ত প্যান্টের এই যে কোমরে যে চামড়া থাকে ওটা কি বলবো, বেল্ট, আর বেল্টের উপরে শুধু শুধু সাদা দড়ি থাকে যেটা, এই পর্যন্ত প্যান্ট, আর এমন টাইট, এমন খিঁচে আছে, ওর শরীরে এমআরআই করলে, এক্সরে করলে, ছবি জুম করলে যা পুরো সব মাল দেখা যাচ্ছে। ধেড়ে শয়তানটা বোরকা পরেছে, আর তার চাইতে বড় ধেড়ে যেটা, সেটার পুরো খুলে রেখেছে। বোরকা ওর দরকার আছে? ওই বুড়ির বোরকার কি দরকার আছে? ও তো এমনি একটা ভালো কাপড় পরে চলে গেলে কেউ ওর দিকে তাকাবে না। তাহলে বদমাশর মা, বদমাশর বাপ, কই ইমাম সাহেবের মেয়ে, মৌলভী সাহেবের মেয়ে, আমির সাহেবের মেয়ে, মুফতি সাহেবের মেয়ে, দাওয়াতের সাথীর মেয়ে, হাক্কানি আলেমের মেয়ে, তার স্ত্রী কোনোদিন তো এরকম পোশাক পরে না। এমন পোশাক পরিয়েছে যে দেখছে সে চোখ ফেলছে না, যে দেখছে সে উফ আল্লাহ কি মানে যাচ্ছে, রাস্তা থেকে দেখে নিচ্ছে। এর জন্য দায়ী কারা? আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের বাপ। আমি বাপ জন্ম দিলাম, কিন্তু আমার মেয়েটাকে আমি পুরুষের হাত থেকে বাঁচাতে পারলাম না। আমার মেয়েটা ধর্ষিতা হয়ে বাড়ি ফিরছে। আরে 4টে-5টে কুত্তা, 4টে-5টে পশু একটা নারীর উপরে টানাটানি করলে ওটা যেমন ধর্ষণ। আর রাস্তা থেকে হেঁটে গেলে পুরুষ যে নারীর দিকে তাকিয়ে তার মনে মনে চোখ দিয়ে যে তার দেখে একটা ধর্ষণ করে নিল, এটা চোখের ধর্ষণ হচ্ছে না? কথাগুলো ভাবার চেষ্টা করুন। আপনি হুগলিতে চলুন আমার সাথে, হাওড়ায় চলুন, বর্ধমানে চলুন, বাঁকুড়ায় চলুন, বীরভূম চলুন, 5000-6000 মানুষ জলসায় বসে থাকে, একটা মেয়ে দেখাতে পারবেন না, এক পিস মেয়ে। আর যদি কোনো মেয়ে আসে, ওর মুখটা সাদা না কালো, ওর চেহারাটা কেমন দেখতে, ও কি বেটে না লম্বা, এটা পৃথিবীর কেউ বুঝতে পারবে না। অথচ বর্ধমান, হাওড়া, হুগলিতে আলেম নাই, ওই 2-4টে আলেম। আলেমের গ্যারস্থ 24 পরগনা। হাওড়া
হাওড়া হুগলিতে যত ইমাম আছে সব আলহামদুলিল্লাহ আমাদের 24 পরগনার, আর বিশেষ করে এই জয়নগর, এই কাশীপুর এলাকা, তারপরে আমাদের মগরাহাট এলাকা, বাসন্তী এলাকা, সব এই দিকের আলেম ওলামারা গিয়েই পরিচয়, ভাই বাড়ি কোথায়? 24 পরগনা। কোন থানা? জয়নগর। এই থানা কোথায়? বেনারস। এইদিকে আশেপাশে সব আলেমদের সংখ্যা, কোথায় কাকদ্বীপ, কুলবি, নামখানা, বসিরহাট, ক্যানিং, বাসন্তী, এই সব এই দিকের আলেম। সেখানে আলেম নাই, কিন্তু তাদের পরিবেশটা কত মার্জিত। আর আজকে একটা মুসলিম মহল্লা একটা জলসা হচ্ছে, মেয়ের বুকের কাপড়টুকু নাই। এতটা ছোট লোক যে একটা বুকের কাপড় কিনে জলসা আসতে পারে? আপনি এই জাতির সামনে ভালো কথা কি বলবেন? এটা কি করে কাজে লাগে? বাবাজিরা, আল্লাহ ভাইরা, কথাটা বোঝার চেষ্টা করুন। কোরআন শোনাচ্ছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন। হ্যালো, আলহামদুলিল্লাহ। এই যে লাঞ্ছনা আমাদের শাস্তি আল্লাহ দিচ্ছে না, এটার কারণটা কি? আল্লাহ কোরআন পরিষ্কার করে বলে দিয়েছে। পৃথিবীর অবস্থা এবং ভারতবর্ষের অবস্থা খুবই কঠিন। আপনারা যদি জেগে ঘুমান, দেখে ঘুমান, বুঝে না বুঝতে পারেন, কিছু করার নাই। কোন দিকে দেশ, কোন দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে। আমি আসার সময় একটা খবর দেখছিলাম, 25 থেকে 30 জন নিরীহ, ঘর ছাড়া, এতিম, বিধবা মানুষ ফিলিস্তিনে, খাবার নাই, পানি নাই। গতকাল 56 জন ফিলিস্তিনি ভাই মারা গেছে খাবারের অভাবে। আপনি ভাবতে পারছেন কোন জায়গায় আছেন আপনি? আমরা মনে করছি না না, আমার যা টাকা, যা জমি, আর যা ধান গোলায় আছে, 13 বছর বসে বসে খাবো। যে যুদ্ধ শুরু হয়ে গেছে, এই যুদ্ধ থামার মতো পরিস্থিতি আছে বলে মনে হয় না। তবে আমরা যারা ভারতীয় দেশপ্রেমিক, আমরা আমাদের দেশের সেনাদের সাথে আছি, আমাদের দেশের সাথে আছি। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করলো, যারা আমাদের নিরীহ ভারতীয় ভাইদেরকে মারলো, এরা দেশের শত্রু, জাতির শত্রু। কিন্তু সামনে যে দিন আসছে পৃথিবীবাসীর জন্য, গোটা পৃথিবীতে এখন যুদ্ধ যুদ্ধ রব হয়ে গেছে। প্রত্যেকটা ক্ষমতাধর দেশ তারা চাইছে আমরা যুদ্ধ করব। চাইছে কি চাইছে না? সব দেশ চাইছে। যুদ্ধ কোনো মানুষের লাভ বই আনে না। তাই আমরা শান্তির পক্ষে। মনে রাখবেন, এই যে 25 জন ফিলিস্তিনি মানুষ মাসের পর মাস খাবার নাই, আটা বিতরণ হচ্ছিল, আটা ওই আটাটুকু নিয়ে একটু পানি দিয়ে হয়তো একটু গরম করবে আগুনে, এই নিরীহ ফিলিস্তিনি ওটা একটু খাবে। মানুষ প্লেট নিয়ে হাতে দাঁড়িয়ে আছে। ইহুদিবাদী সন্ত্রাসীরা আকাশ থেকে, আসমান থেকে দেখে দেখে সেখানেই ড্রোন হামলা করে, মিসাইল হামলা করে 25 জন মানুষকে ওই আটা নেওয়া অবস্থায় শহীদ করে দিল। এই খবর আমাদের যুবকদের প্রত্যেকের সোশ্যাল মিডিয়ায় ভাসছে, এই খবর আমাদের প্রত্যেকের ফোনে দেখছি। এটা দেখে যদি এখনো আল্লাহকে না ধরতে
পারি, এখনো যদি আল্লাহকে না চিনতে পারি, এখনো যদি আল্লাহর কাছে না যেতে পারি, এখনো আল্লাহকে আমি আপন না করে নিতে পারি, আমি যদি আল্লাহর বান্দা না হতে পারি, তো আমাদের জন্য কোন দিন অপেক্ষা করছে ভাবুন। কি দরকার আছে জলসা আর শোনার? আমি তো প্রথমেই বলেছি জলসা শোনার মতো মানসিকতা আমাদের আর নেই, আর এটা দিয়ে আমাদের কোনো লাভ আর সমাজে হবে না। প্রত্যেকটা মানুষ জ্ঞানী, প্রত্যেকটা মানুষের কাছে কিছু না কিছু জ্ঞান আছে। আপনি ভুল বলতে পারবেন না, ভুল বললেই ধরে ফেলবেন ভুল ভুল বলছি, এতটা টনটনে জ্ঞান, কিন্তু জ্ঞানের খরচটা করছি কোথায়? তো কোরআন শোনাচ্ছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। প্রথম পারা সূরা বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে তোমাদের লাঞ্ছনার কারণটা কি তোমরা জানো, তোমাদের অপমান কখন হতে হবে তোমরা কি জানো, তোমাদের উপর জিল্লাতি অপমানিত নির্যাতিত সব থাকতে কিচ্ছু নাই, তোমাদের অপমান হেয় প্রতিপন্ন কখন করা হবে তোমরা কি জানো? বান্দা বলল রব্বানা আমরা কখন অপমানিত হব, কখন আমাদের সম্মান চলে যাবে? কোরআন শোনাচ্ছে যখন তোমরা কিছুটা কথা কোরআনের উপর বিশ্বাস করবে আর কিছুটা বিশ্বাস যখন কোরআনকে করবে না, যেটা ভালো লাগবে সেটা কোরআন থেকে নেবে, যেটা তোমার পছন্দ না ওটা কোরআনের বিরুদ্ধে তুমি চলে যাবে। কোরআনের কিছু কথা মানবে, কিছু যখন মানবে না, লাঞ্ছনা আর গঞ্জনা অপমান আর নির্যাতিত, তখন তোমাদের চেপে বসবে, তোমাদের বাঁচানোর মতো কোনো রাস্তা থাকবে না। তবে বাঁচারও রাস্তা হলো কোরআনকে যদি মজবুত করে আঁকড়ে ধরতে পারো, আল্লাহকে যদি চিনে নিতে পারো। আমি আল্লাহ আমার বান্দাদের জন্য ওয়াদা করেছি ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার মুমিন যারা, আমার বিশ্বাসী বান্দা যারা, ওরা যখন বিপদে পড়বে ওদের সাহায্য করা আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? যদি বলে আল্লাহর সাহায্য ঈমানদারের সাথে আছে, তবে ওই প্রথমেই সাহায্য আসবে না, মার খেয়ে খেয়ে সব কিছু শেষ হয়ে যখন একেবারে শেষ প্রান্তে ওই সময় সাহায্য আসবে, ওই সময় সাহায্য মদত আসবে, তার আগে নয়। এখনো সময় আছে, মসজিদ এখনো বন্ধ হয়ে যায়নি, তবে এই মসজিদের দরজা আর বেশি দিন খোলা পাবেন না, কথাটা লিখে রেখে দেন। কোরআন এখনো হার্ড কপি বই আকারে পাচ্ছেন, সামনে যেদিন আসছে যার বাড়ি কোরআন থাকবে সে হবে সবচেয়ে বড় টেররিস্ট, লিখে রেখে দেন। এখন মাদ্রাসায় পড়ার সুযোগ পাচ্ছেন, কোরআন বোঝার সুযোগ পাচ্ছেন, সামনে যেদিন আসবে সেদিন মাদ্রাসা কথা উচ্চারণ করলেই তাকে জেলে ভরে দেওয়া হবে। এই ষড়যন্ত্র আজ থেকে না, বিশ্বের শুরু থেকে হয়ে আসছে, এবং আরো কঠিন দিন সামনে আমাদের আসবে। যে দারুল উলুম দেওবন্দ থেকে, যে জমিয়াতে উলামা হিন্দ, উলামায়ে দেওবন্দ 190 বছরের ব্রিটিশদেরকে তাড়িয়ে ভারতের স্বাধীনতা এনে দিল, আজকের সেই মাদ্রাসাকে মিডিয়ায় এমন ভাবে প্রচার করছে যেন মাদ্রাসা মানেই জঙ্গি তৈরি হয়। হচ্ছে কি করে না? মাদ্রাসা মানেই জঙ্গি, একদম 100% জঙ্গি ধরে ধরে তারা বলে দিচ্ছে। আপনার হাতে টেলিভিশন চ্যানেল নাই, আপনি জলসা চিল্লে কি করবেন? মসজিদে বলে কি করবেন? সমাজে চিল্লে তো লাভ নাই, কারণ আজকের মুসলমানদের হাতে কোনো মিডিয়া নাই। আমরা একসময় ফতোয়া দিতাম, এই ক্যামেরা হারাম, ভিডিও হারাম, ফতোয়া একসময় খুব দিয়েছি, কিন্তু আজকে ওই টেলিভিশনে বসে বসে, ওই টিভি চ্যানেলে বসে বসে
একটা জাতির বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা যা কিছু ছড়ানোর সবকিছু ছড়িয়ে দিচ্ছে। একটা ভারতীয় মুসলমান কোনদিন পাকিস্তানের সাপোর্টার হতে পারে? একটা সন্ত্রাসী দেশ পাকিস্তান, নিরীহ মানুষ যারা হত্যা করে, যারা আমাদের ভারতীয়দের রোজ খুন করছে, অথচ এমন ভাবে টিভি চ্যানেলে বসে বসে দাঙ্গা লাগাচ্ছে যেন মুসলমান দেখলেই মনে হয় যেন একটা পাকিস্তানি মনে হচ্ছে। অথচ মাতৃভূমি এই ভারতবর্ষ আমাদের মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র স্থান, অত্যন্ত পবিত্র স্থান। যে দেশে আমরা বাস করি, যে দেশে আমরা খাই, যে দেশের মসজিদে নামাজ পড়ি, যে দেশ থেকে আমরা বাজার করি, যে দেশে আমাদের মাদ্রাসা আছে, যে দেশে আমাদের স্কুল আছে, যে দেশে আমাদের কলেজ আছে, আমরা এটাকে কেন অবমূল্যায়ন করব? যারা স্বাধীনতার যুদ্ধে রক্ত দেয়নি, বরং ব্রিটিশদের গাদ্দারি করেছে, তারাই যদি বলে যে এরাই দেশদ্রোহী, এরাই পাকিস্তানি, কষ্টটা এই জায়গায় লাগে। তবে একটা কথা মনে রাখবেন, দু চারটে ছুঁচো বাঁদর ইঁদুর হয়তো অমুসলিম বলতে পারে, কিন্তু ভারতবর্ষের সম্প্রীতি, ভ্রাতৃত্ব এখনো নষ্ট হয়নি, এখনো নষ্ট হয়নি। বেশিরভাগ কেন 90% হিন্দু ভাই মুসলমানদেরকে ভাই বলে মনে করে, 90% মুসলমান হিন্দুদেরকে নিজের ভাই বলে মনে করে। করে কি করে না? করে বলে তো আপনি ঠিকই আছেন, নাহলে বাঁচতে পারতেন না, বাঁচতেই পারতেন না। মিডিয়ায় যেটা দেখছেন, টেলিভিশনে যেটা দেখছেন, এটা উস্কানি, এটা তাদের ভোটের রাজনীতি। কিন্তু বাংলায় ঘরে ঘরে হিন্দু এলাকায় গেলে অসংখ্য মসজিদ আছে, যে মসজিদের চতুর্দিকে শুধু হিন্দু আর হিন্দু, আছে না নাই? সেখানে 5 ওয়াক্ত নামাজ হয়, 5 ওয়াক্ত আযান হয়, কোনো একটা হিন্দু সেখানে কমপ্লেন করে না। আবার এমনও এলাকা আছে যেখানে পুরো মুসলিম মহল্লা, সেখানে হিন্দুদের ঘর আছে, মন্দির আছে, সেখানে কোনো সমস্যা নাই। তাহলে দুটো একটা ঘটনা ঘটছে এবং আরো ঘটাবে, যত ভোটের রাজনীতি আগে আসবে আরো ঘটাবে, আরো ঘটাবে। সাধারণ হিন্দু ভাইদের, সাধারণ মুসলিমদের মাথায় এমন ভাবে বিষটা ঢেলে দেওয়া হচ্ছে যেন দেখলেই মনে হচ্ছে এটা আমার শত্রু, কিন্তু ব্যাপারটা তা না। মনে রাখবেন, দেশ ধ্বংস হয় তখন যখন তার প্রতিবেশী ভাইয়ের উপরে অমুসলিম বা মুসলমান একে অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল কমে যায়। যখন অন্য ধর্মের মানুষদেরকে আপনি শত্রু ভাবা শুরু করবেন, অন্য ধর্মের মানুষদেরকে আপনি দুশমন ভাবা শুরু করবেন, তখন আর দেশ বাঁচবে না। এই জন্য আল্লাহর ওয়াদা, আমি মুমিনদেরকে বিজয় দান করব, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা আবার শুনুন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এটা চতুর্থ পারা সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলছেন, তুমি চিন্তিত হয়ো না, তুমি হতাশ হয়ো না, তুমি ভেঙে পড়ো না, আমি আল্লাহ তোমার জয়ী করব, তোমাকে আমি মর্যাদা দেব, তোমাকে বিজয় করব। তবে শর্ত হলো তোমাকে খাঁটি বিশ্বাসী বান্দা হতে হবে। সুবহানাল্লাহ বলে, পিওর ঈমান আনতে হবে, ওই হাফাত ঈমানে কোনো লাভ নেই। কেমন ঈমান আনতে হবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি তুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। এটা 26 পারা সূরা হুজরাতের 16 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়েছে, খাঁটি মুমিন তো তারা, সত্যবাদী মুমিন তো তারা, একেবারে পিওর মুমিন বান্দা হলো তারা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে এবং রাসূলের উপরে পূর্ণ ঈমান আনবে যারা। ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু,
ঈমান আনার পরে আর তাদের মনের মধ্যে কোনো সংশয় তাদের থাকে না। ঈমান আনার পরে তারা কোনো সন্দেহ পোষণ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ঈমান আনার পরে ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য তারা জান এবং মাল দিয়ে ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করে। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, ঈমানের দাবিতে ওরাই হলো সত্যবাদী। 5 কেজি গরুর গোশত খেয়ে বলছে আমি মুসলমান। তুমি ঘোড়ার ঠ্যাং একটা, গরুর গোশত খেলে মুসলমান না? ও গরুর গোশত কত অমুসলিম খায়, খ্রিস্টানেরা খায়, ইহুদিরা খায়, জৈনরা খায়, ওরা মুসলমান? আমি যদি সারা জীবন বিফ না খাই আমি খ্রিস্টান হয়ে যাব? গোমাংসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এটা জাস্ট একটা হালাল খাবার। কেউ যদি ইচ্ছা করে গরু না খায়, বিফ না খায়, ওর ঈমানের, ওর ধর্মের কোনো ক্ষতি হবে? বলুন, আমি মাংসই খাবো না, কোনো মাংস খাবো না, গোশত পুরো খাওয়া বন্ধ করে দিলাম, সবজি, ডাল, ডিম, মাছ এই খাবো, আমার ঈমান নষ্ট হয়ে যাবে? অথচ মুসলমানরা ঈদের সময় বলে এক পিস অন্তত খা, এক পিস খা, ঈদের গোশত খাবি না? ছাগল কোথাকারে। পাশের লোকের খাওয়া হচ্ছে না, পাশের লোকের দুটো অন্ন জোটে না, পাশে একটা মেয়ের বিয়ে হবে তার চিন্তায় ঘুম চলে গেছে, পাড়ার লোক চাঁদা তুলে একটা মেয়ের বিয়ের ব্যবস্থা করো, ও না করে পাড়ায় গরুর প্রতিযোগিতা চলছে। আর কদিন পরে মাল ঢুকবে পাড়ায়, আবার দেখবেন শওকাতের বাপ 60,000, ইসমাইলের বাপ 80,000, কুদ্দুস চাচা 50,000, ও ডালিম চাচা 90,000, সব পাড়ায় বেঁধে রেখেছে। মুসলমান পাড়ায় দেখলে খালি প্রতিযোগিতা। এ বলছে ভাই এবছর আমি সবচেয়ে বড় ওয়ান টেনেছি, তো গোশে কি করবি? গোশটা খেয়ে তো লাভটা কি হবে বল? ইসলাম হলো সেই ধর্ম তুমি শুধু নিজে খাবে, তোমার ভাই ক্ষুধার্ত থাকবে, এটার নাম হলো ইসলাম না। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন ত্যাগের নবী। তিনি সবচাইতে বেশি ত্যাগ করেছিলেন। ইচ্ছা করলে মদিনায় যাওয়ার পরে সকালবেলা রুটি আর মাংস, দুপুরবেলা রুটি আর খাসির মাংস আর খাসির দুধ দিয়ে, সন্ধ্যাবেলা ভালো বিরিয়ানি করে বিশ্বনবী খেতে পারতেন, বিবিদেরকে খাওয়াতে পারতেন, সাহাবাদের রোজ বিরিয়ানি খাওয়াতে পারতেন। প্রত্যেকদিন মদিনায় বিরিয়ানি করলে নবীর অর্থ কোনোদিন কম হতো না। কিন্তু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলম অর্জন করার জন্য, দ্বীন শেখার জন্য, রাসূলের সুহবত পাওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য, জ্ঞান চর্চা করার জন্য মাসের পর মাস, বছরের পর বছর মদিনার মসজিদে ক্ষুধার্ত হয়ে পড়ে থাকতো। ক্ষুধার জ্বালায় পেটে দুটো তিনটে পাথর বাঁধত, ক্ষুধার জ্বালায় ছটফট করত। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে মদিনার মসজিদ ছেড়ে কখনো তিনি যান নাই। দাওয়াতের সাথীরা এসছে, ওকে ডাকতে এসছে, যাচ্ছি যাচ্ছি চলো, তো চিটিং মাছ হাতে পেতে কেউ যাচ্ছি যাচ্ছি চলো, মানে নামাজ পড়তে ডাকতে বলছে চলো আমি যাচ্ছি, তুই তো পাকা চিটিং বাপ। আচ্ছা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কি? ইনশাআল্লাহ কি বল? আপনার সঙ্গে চিটিং বাজি? ইনশাআল্লাহ চলো যাচ্ছি। কতদিন ধোঁকাবাজি হবে? মুয়াজ্জিন ডেকে আজান দিয়ে 15 মিনিট হয়ে যাচ্ছে, জামাত শুরু হবে, দুজন লোক দাঁড়িয়ে আছে আর পিছনে লোক নাই। ইস, মুসলমানদের মসজিদ। মদিনার মসজিদে আজান হলো, তখন মাইক ছিল না। মাইক ছিল কোথায়? মাইক পাবে তখন, মাইক আবিষ্কার হয়নি, কিন্তু মাত্র 150-200 বছর আগে মাইক আবিষ্কার হয়েছে। মাইক ছিল না, লাউড স্পিকার ছিল না, কারেন্ট ছিল না, ইনভার্টার ছিল না, জেনারেটর ছিল না, শব্দ দূরে যাওয়ার মতো কোনো মাইক্রোফোন, কোনো বক্স, কোনো রকমের সিস্টেম কিছু ছিল না। নবী বললেন বেলাল ওঠো, উপরে ওঠো, মিনারে দাঁড়িয়ে আজান দাও। যতটুকু যায় মুখে আজান দিলে আর কতটুকু। বেলাল আজান দিতে শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চারবার যখন আল্লাহর নাম ডেকেছে, মদিনার বাজারের সমস্ত দোকান অটোমেটিক ঝাঁপ পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওই ঈমান যদি থাকতো, আজকের মুসলিম মহল্লায় সাহায্য অটোমেটিক নেমে আসতো। কি বলছি কথা বুঝতে পারছেন? হিকমতটা বোঝার চেষ্টা করুন। আজান মদিনায় হয়ে গেল, একটা মুসলমান বাড়িতে নাই, বাড়ি তখন পুরুষ শূন্য হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। আর এই হারামখোর জাতি আমরা এত জোরে মসজিদের পাশে বসে তাস খেলছে, ওই তাসের পেটার আওয়াজটা ইমামের কানে। জোরে বলেন। মসজিদের পাশে টিভি, মসজিদের পাশে এলসিডি, মসজিদের পাশে জুয়ার আড়ত এত জোরে চলছে, মাচায় বসে ছেলেরা গান শুনছে, আওয়াজ ঠিক মসজিদে পৌঁছে যাচ্ছে। আর খালি বলছে আল্লাহ পাগলা কথা। আজান হয়ে গেছে, একটা মুসলমানের বাড়িতে বসে নাই। এটাই তো সমাজের চিত্র থাকবে। বাড়ি থাকবে কারা? একেবারে ক্যান্সার রোগী, প্যারালাইসিস রোগী, 90 বছরের লোক, যে পা তুলে মসজিদে যেতে পারে না, ওই লোক বাড়িতে থাকবে। বলে দলিল দাও। নবীর দরবারে একজন অন্ধ ব্যক্তি কষ্ট করে লাঠি নিয়ে হাতে করে হেঁটে হেঁটে বিশ্ব নবীর কাছে গেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গিয়ে বলছেন, আল্লাহর নবী, আমি তো পুরো অন্ধ, মোটেই চোখে দেখতে পাই না। মসজিদে আসার জন্য সাথী সঙ্গীও পাওয়া খুব মুশকিল ব্যাপার। আমি যদি বাড়িতে নামাজ পড়ি, আমার জন্য কি আপনি ছাড় দিচ্ছেন? অন্ধ প্রশ্ন করছে, কিন্তু চোখওয়ালা না, পোলিও রোগী না, হ্যান্ডিক্যাপ না, ক্যান্সার পেশেন্ট না, ডায়াবেটিস না। শুনছেন আপনারা? নবীজি প্রথম বললেন, ঠিক আছে, তুমি অন্ধ ব্যক্তি, তোমার জন্য রুখসত করে দেয়া হলো, ছাড় দেয়া হলো, কনসিডার করা হলো যে আজান হলে নামাজ তুমি বাড়িতে পড়বে। অন্ধ খুব মনের খুশিতে চলে যায়। নবীজি বলেন, এদিকে এসো, এদিকে। কি হুজুর আবার ডাকলেন কেন? আমার নবীজি বললেন, তুমি কি আজান শুনতে পাও? অন্ধ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্যই আজান আমি শুনতে পাই। নবীজি বললেন, শোনো, আজান যখন তুমি শুনতে পাও, আজানের জবাব তুমি দেবে, আর সাথে সাথে কষ্ট হলেও তুমি মসজিদে এসে জামাতে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। তবেই তো ঈমান, তবেই তো মদদ আসতো, সাহাবাদের উপরে সাহায্য আসতো। কি গো বাবাজিরা, পাড়ায় পাড়ায় তৃণমূলের পার্টি অফিস আছে না নাই? জোরে বলেন। পার্টি অফিসে মিটিং হচ্ছে, মালের কোনো খবর নাই। দেয়াল লেখার জন্য ডেকেছে, নাই। বারাসাতে মিটিং হবে, ভাইপো আসছে, যেতে বলছে, যাবে না। ঝান্ডা ধরতে বলছে, ধরবে না। এবার মাল যখন পার্টি অফিসে ঢুকবে, তোমার দেবে 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 দেবে। হাইয়া আলাস সালাহ, মসজিদে কোনো খবর নাই, জুমার দিনে কোনো সুযোগ নাই। মসজিদে কি হচ্ছে মুসলমান আর জানে না, এমনকি কটায় ফজরের নামাজ সেটাও অনেকে বোঝে না। কার কাছে বক্তব্য করবেন আর আপনি বলুন? বিলাল যখন বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ব্যবসা বন্ধ হলো, কাজ বন্ধ হলো, দোকান বন্ধ হলো, সবকিছু বন্ধ হলো। কারণ ইমানদার ব্যক্তি কাজ, ব্যবসা, বাণিজ্য চাইতে আমার আল্লাহর জিকিরকে বেশি পছন্দ করে। বলুন সুবহানাল্লাহ। রিজালুল্লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত
ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানু ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এটা সূরা নূর 18 পারা প্রথম লাইনের 37 নম্বর আয়াতে আছে। আমার আল্লাহ বলছেন ওই সমস্ত লোকেরা যারা কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দোকানপাট এগুলি আমার জিকির, আমার স্মরণ কোনদিন কাজ ওদেরকে গাফেল রাখতে পারে না। কাজের থেকে আমার স্মরণটা তাদের কাছে প্রিয়। কাজ করলেও কিন্তু আমার জিকির আর আমার নামাজ থেকে কখনো গাফেল থাকে না যারা, ওরা আল্লাহর সেই আযাবকে ভয় করে, যেদিন আযাবে তাদের চক্ষুটা উল্টে যাবে। আমি আল্লাহ বলছি কাজকর্ম, ব্যবসা বাণিজ্য এগুলির থেকে আমার নামাজ, আমার জিকিরকে প্রাধান্য দেয় বেশি যারা, আমি আল্লাহ তাদের বিনা হিসাবে রুজি দেব। খেটে তুমি খাবে এই কথা বিশ্বাস করে বসে আছে। কত জমিদার বুড়ো বয়সে ভিক পায় নাই, কবরে চলে গেছে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আমাদের পরিস্থিতি খুব কঠিন দিকে চলে যাচ্ছে। এখনো সময় আছে আল্লাহর দিকে ফিরে আসি ভাই। বিশেষ করে আমি যুবকদের বলবো, বৃদ্ধ মানুষদের চাইতে যুবকদের অবদান ইসলামে অনেক বেশি। 5টা স্ট্রং যুবক, 5টা অ্যাক্টিভ ছেলে যদি মনে করে একটা সমাজ পাল্টে দেব, ও 5000 বৃদ্ধ মানুষের চাইতে 5টা যুবক ইচ্ছা করলে একটা সমাজের পুরো সিস্টেমটাই পাল্টে দিতে পারে। পারে কি পারে না? অনেক অবদান আছে, অনেক অবদান যুবকদের ইসলামে আছে। 5টা যুবক যদি মনে করে যে আমাদের সমাজে যত মানুষ বিপদে পড়ে আমরা তাদের পাশে দাঁড়াবো, এরা সমাজের মুখে হাসি ফোটাতে পারে, বিধবা নারীর মুখে হাসি ফোটাতে পারে, এতিম বাচ্চার দায়িত্ব নিতে পারে, পাড়ার মধ্যে অসভ্যতা, নোংরামি বন্ধ এরাই করতে পারে। হারাম কাজ, হারাম অনুষ্ঠান, হারাম ব্যবসা, হারাম কাজগুলি এদের দ্বারা সম্ভব। তাই যারা যুব সমাজ আছেন আমাদের মধ্যে, আমরা আমাদের যুবকদেরকে যতদিন মসজিদে না আনতে পারবো, তাদেরকে দিনের মধ্যে না আনতে পারবো, তাদেরকে ভালো ভালো কাজের সঙ্গে না যুক্ত করতে পারবো, আমাদের সমাজ কোনোদিন পরিবর্তন সম্ভব না। এদের দ্বারা কাজ হবে। আল্লাহর নবী যুবকদের দিয়েই তিনি কাজ নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মক্কায় যখন তিনি দাওয়াত ও তাবলীগের মেহনত চালু করলেন, বেশ কিছু ব্যক্তি যখন ইসলামে এলো, আর মক্কার বুড়োগুলো, বৃদ্ধগুলো সব দিনের বিপক্ষে চলে গেল। আবু জাহাল, আবু লাহাব, উতবা এবং সাইবা সবগুলি নবীর সাথে শত্রুতা শুরু করে দিল। এতদিন মোহাম্মদ ভালো ছিল, যতদিন মোহাম্মদ মদ খেতে নিষেধ করেনি, সুদ খেতে মানা করেনি, জুয়া খেলতে নিষেধ করেনি, ততদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ছিল। যেদিন তিনি মদ খেতে নিষেধ করলো, জুয়ার আড়ত ভাঙার জন্য তিনি বলল, সুদের ব্যবসা বন্ধ করতে বলল, হারাম ইনকাম মানা করতে বলল, 360টা মাবুদকে ছেড়ে এক আল্লাহর উপরে ঈমান আনতে বলল। মক্কার জমিনে সেদিন নবী সবার দুশমন বেড়ে গেল। নবীজি এত অত্যাচারিত হলো, মার খেতে শুরু করে দিল। নবীর আত্মীয় স্বজনরা নবীকে বয়কট করে দিল। আমার নবী দোয়া চেয়ে বললেন, রব্বানা আবু জাহেল অথবা উমার, এই দুজনের মধ্যে অন্তত একজনকে আমার পক্ষে, দিনের পক্ষে শক্তিশালী হাতিয়ার বানিয়ে দিন। পাড়ায় ইমাম তাড়ায় কারা? বুড়োরা না জনেরা? যদি বলো
বউ মারা গেছে, বাড়িতে ঘুম হয় না, রাত 4টার সময় মসজিদে এসে ইয়া সাহেব, ওই সাহেব, কি চিল্লাচ্ছ? চিল্লাচ্ছ না, তুমি ঘুমছ তো। ঘুমাবো না তার কি করবো? এটা ঘুমানোর সময়? কি বিয়া কেলিম তোমরা? তাহাজ্জুদের নামাজ নেই, কিচ্ছু নেই, খালি ঘুমোচ্ছ। যিনি চিল্লাচ্ছে তার বয়সে হাফ প্যান্ট পরে ও মাল দীঘায় গিয়ে মেয়ে নিয়ে ফুর্তি করতো, আর বুড়ো বয়সে ইমামের ভুল ধরতে এসছে। কি বলছি বুঝতে পেরেছেন? 80 বছর বয়স যাদের হয়ে গেছে, 70 হয়ে গেছে, তাদের তাহাজ্জুদ। আর 20-22 বছরের যুবক ছেলে, 30 বছরের জওয়ান, 40 বছরের যুবক বন্ধু বাড়িতে বিবি রেখে রাতের বেলা ওযু করে যখন নামাজে দাঁড়িয়েছে, আল্লাহ বৃদ্ধ ব্যক্তির চাইতে এই যুবকের ইবাদতটা বেশি কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বয়স্ক লোকেরা মনে করলে এবারে আমাদের উঠে যেতে হবে, আর বসবো না। আরে ওই বয়সটা তো বয়স্করা পার করে দিয়েছে। যখন নামাজ পড়াচ্ছিল তখন পড়ে নাই, এখন কোমরে বল নাই। চল এবার মসজিদে যাই, গিয়ে দেখছি এক কোণে 4টে চেয়ার। চেয়ার কেন? বয়ান বক্তব্য হয় বললে না, কটা বুড়ো লোকের কোমরে ব্যথা। তো কোমরে ব্যথা বাজার করে বাড়ি ফেরে কি করে? ওর মাথায় তো ওই রেশনের চাল 50 কেজি তুলে দিলে হাত ছেড়ে দিয়ে বুক ফুলে মাল বাড়ি চলে আসবে। কি আসবে কি আসবে না? হ্যাঁ, ও তাস খেলতে বলো, চোখে দেখতে পায় না, এখনো চোখের মিটি করে 3 ঘন্টা তাস খেলে, তখন কোমরে ব্যথা পায় না। মসজিদে আসলে চেয়ার নিয়ে মাল বসে আছে। নবীজি দোয়া করলেন, রব্বানা আবু জাহাল এবং উমার, এই দুজনের মধ্য থেকে একজনকে অন্তত তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ বলেন। মসজিদ কমিটিতে যুবকদের রাখবেন, আর ইমাম সাহেব জওয়ান লোক না বুড়ো লোক? বুড়ো লোক, টাটকা লোক। এখন সব জায়গায় জওয়ানদের কাজ চলছে। সুবহানাল্লাহ বলেন। মসজিদ, মাদ্রাসা, জলসা, বক্তার লাইনে সব ইয়ং ছেলেই চালাচ্ছে। কি শুনছেন আপনারা? আর স্কুল মাস্টার, বুড়ো মাস্টার আর কোনো কাজ নাই। আগে আমাদের জামানায় যে ম্যাডাম ছিল আর এখনকার ম্যাডাম সর্বনাশে 180 ডিগ্রি আলাদা। এখন ম্যাডাম দেখলে চোখ হ্যাং হয়ে যাবে, সালাম ম্যাডাম নাকি সিনেমার আর্টিস্ট। কি বললেন? ওই রকম সেজে গেছে স্কুলে। আহা, পড়াশোনা এমনি কি আর চটে উঠেছে রে ভাই? পাড়ার মধ্যে যুবক যারা, তাদের কাছে টেনে নাও। মসজিদ থেকে বাচ্চাদের তাড়িয়ে দিও না। কিছু কিছু মসজিদ আছে বাচ্চাদেরকে দেখতে পারে না। 8 বছর, 6 বছর, 10 বছরের ছেলে মসজিদে যখন গেছে, পাড়ার মুরব্বী লোক কিছু আছে অথবা বদমেজাজি লোক আছে, লাঠি নিয়ে ছুটে এসে বলছে, কার বেটা রে, তোর বাপের নাম কি বল? এত জোরে তেড়ে আসলো, ও লুঙ্গি খুলে বাড়ি চলে আসলো, এসে বলছে, মা মরে গেলেও কোনোদিন মসজিদে যাব না, ওখানে গেলে আমার খালি মারধর করে। কাজটা ঠিক হয়েছে? ঠিক হয়েছে বলেন? রমজান মাসে ইফতার দিচ্ছে 50টা নামাজি আর 20টা বাচ্চা, তখন ডেকে ডেকে জিজ্ঞাসা করছে, দুপুরে কি খেয়েছিস? মানে খেলে তো তাড়িয়ে দেবো ইফতার। তো বাবার খাবার খাচ্ছে? তোর বাপের খাবার খাচ্ছে? 50টা রোজাদার গেছে, 20টা বাচ্চা গেছে, ওরা দুপুরে খেয়েছে, রোজা করে না। একটু যদি খাবার খায় সমস্যা কি আপনার? কি দাঁড়ায় কি দাঁড়ায় না? ফতোয়া দিচ্ছে না, রোজা না করে ইফতার করবে। তো যখন এই হারামখোর নেতারা ইফতার পার্টিতে কোত করে খায়, ওই এই কথা তখন বলতে পারেন না? চাঁদি উড়িয়ে দেবে মেরে, লাথি মেরে। ছোট্ট বাচ্চা ছেলে সারাদিন হয়তো দুপুরে খেয়েছে, ভয় থেকে মাথায় টুপি পরে ইফতার করছে। আরে ভাই, আমি পাপী, আপনি পাপী, আপনারা প্রত্যেকে, আমরা সবাই পাপী, কিন্তু মাসুম বাচ্চাটা যে এখন সাবালক হয়নি, ওর সম্পূর্ণ নিষ্পাপ, ওর ওসিলায় হয়তো আমাদের দোয়াটাই আল্লাহ কবুল করতে পারে। পারে কি পারে না? আর আপনি মসজিদ থেকে বাচ্চাদের তাড়িয়ে দিয়েছেন। সব মসজিদে দেখবেন বাচ্চা চিল্লাচিল্লি করলে হাত ধরে মসজিদ বার করে দিচ্ছে। এই অবস্থা কিন্তু বিশ্ব নবীর জামানায় ছিল না। নবীজি খুতবা দিচ্ছেন,
মিম্বারে বসে আছেন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, নবীর নাতি হাসান রাদিয়াল্লাহু আনহু ছুটে ছুটে আসছেন নবীর কোলে উঠে। কত ছোট বাচ্চা, আস্তে আস্তে মসজিদে নববীর মধ্যে পড়ে গেছে। নবী খুতবাটা বন্ধ করে মিম্বার থেকে নেমে এসে বাচ্চাকে বসিয়ে দিয়ে আবার তিনি খুতবা চালু করেছেন। সুবহানাল্লাহ। ওরকম হলে আমাদের মসজিদে মারামারি হয়ে যাবে। আবার নবীজি আসরের নামাজ পড়াচ্ছেন, সিজদায় চলে গেল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু অভ্যাস ছিল যে নবী সিজদায় গেলে নবীর কাঁধে উঠে একটু আনন্দ করা। এরকম বাচ্চা আছে না নাই? আছে না বাবা? নবীজি সিজদায় গেল, সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার বলেন। নবীজি অনেকবার হয়ে যাচ্ছে, সাহাবারা ভাবছেন এত দেরি তো নবীজি করেন না। অনেকক্ষণ পর নবীজি উঠে বসলেন, সালাম ফিরিয়ে বার হয়ে আসছেন মসজিদ থেকে। সাহাবারা ভদ্রতার সঙ্গে জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী আপনি বলুন এত দেরি তো কখনো হয় না, কিন্তু আজকের সিজদায় গিয়ে এত বিলম্ব কেন হলো? আমার নবী বলল, শোনো, আমি যখন সিজদায় চলে গেলাম আমার কলিজার টুকরা নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু আমার কাঁধে চেপে বসেছে, আর আমি যতক্ষণ নাতি উঠতে না পারছে আমি নবী ততক্ষণ উঠি না। ইমাম হোসেন নেমে গেল, আমি তবে সিজদা থেকে উঠে সালাম ফিরিয়ে নামাজও কমপ্লিট করে দিলাম। বাচ্চারা মসজিদে যাবে, ডিস্টার্ব করবে, চিল্লাবে, বদমাইশি করবে, হাসি ঠাট্টা করবে। যদি মসজিদে বাচ্চা না দেখতে পান, আগামীকার মুসল্লি মসজিদে খুঁজে পাবেন না। এই কথাটা আজকে গিয়ে খাতায় লিখে রাখতে পারেন। তাই প্রত্যেক বাড়ির বাচ্চা, নবীর হাদিস পড়েন নাই, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা সাবআ সিনিন, 7 বছরের বাচ্চাকে নির্দেশ দাও। 10 বছরের বাচ্চা নামাজ না পড়লে হালকা ডোজ দাও। তো নির্দেশ দিবেন কি 7-8 বছরের বাচ্চাটা আপনি মসজিদে নিয়ে যাবেন। চিল্লাচিল্লি করছে করুক, হাসি ঠাট্টা করছে করুক, কিন্তু এখন থেকে তো প্র্যাকটিস হবে রে ভাই, তবে তো সে নামাজি হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা আমাদের যুবকদেরকে দিন থেকে দূরে সরিয়ে দিয়েছি। একটা যুবক ছেলে প্যান্ট পরে, গেঞ্জি পরে, টুপি হয়তো নাই, মুখে দাড়ি নাই, নামাজ পড়তে গেছে। সালাম ফিরে এমন ভাবে তার দিকে তাকাচ্ছে যেন সে ধর্ষণ কেসের আসামি। টুপি কই, টুপি কই? আচ্ছা, টুপি যদি কেউ সারা জীবন মাথায় না দেয় জাহান্নামে যাবে, তাই তো? কি বলছেন বলুন? টুপি যদি সারা জীবন কেউ নাও পরে তার গুনাহ হবে না, কিন্তু ইচ্ছা করে যদি নামাজ ছেড়ে দেয় কুফরি হয়ে যাওয়ার আশঙ্কা তার আছে। কুফরি এটা সম্পূর্ণ, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আমরা মুসলমানরা টুপি নিয়ে মসজিদ, টুপি কই, টুপি কই, টুপি কই? আর যার দাড়ি নাই তার কি করবি? মসজিদ থেকে বার করে দেবে? দাড়ি রাখা ওয়াজিব, ফরজের সমতুল্য। টুপি জাস্ট, আমি অপমান করছি না যারা টুপি পরেছেন, আলহামদুলিল্লাহ পড়ুন, নবীর একটা আদর্শ সুন্নাত পড়ুন, কিন্তু এটা নিয়ে এত বাড়াবাড়ি করা উচিত না। নামাজ শুরু হয়ে গেছে, নিয়ত বেঁধেছে, পাশের লোকের টুপি নাই, ওর নিয়ত ছেড়ে দিয়ে পকেটে এক্সট্রা মাল ছিল বার করে ওর মাথা দিয়ে ফের নামাজ পড়ছে। কত বড় সুবিচার! দাড়ি যেটা রাখা ফরজ, যেটা ওয়াজিব, ওটা নিয়ে আমাদের মারামারি নাই, টুপি নিয়ে মারামারি আছে। আবার টুপিটা গোল হতে হবে, লম্বা হতে হবে, 5 কলা হতে হবে, কত রকমের টুপির আইটেম আলাদা আলাদা। কারণ উঁচু হাই হিল টুপি হতে হবে, এইচডি 3D মাল হতে হবে। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। তাই আমরা যারা মুসলমান বলে দাবি করি, আমরা আমাদের মসজিদে আমাদের সন্তানদের জন্য জায়গা করে দেবো, বলুন ইনশাআল্লাহ। আপনি আপনার ছেলের মধ্যে দিনের ব্যবস্থা করে দিয়ে যান। আপনার ছেলে খাক আর না খাক, ঘর বাঁধতে পারেন আর না পারেন, দোকান করতে পারেন আর না পারেন, আপনার ছেলে যেন স্কুলে যায়, কলেজে যায়, শিক্ষিত হয়, লেখাপড়া শেখে, সে যেন আল্লাহ চেনে, রসুল চেনে, কোরআন চেনে, দিন চেনে। এই ব্যবস্থাটুকু যদি না করতে পারেন, আপনি আপনার সন্তানের জন্য সবচাইতে বড় দুশমন।
আমাদের ছেলেগুলো একটু বয়স হয়ে গেলে গুজরাটে চলে গেছে, কোথায় সুরাটে চলে গেছে, কোথায় ব্যাঙ্গালোরে চলে কাজ করছে। না ভাই, ওই ছেলের ভবিষ্যৎটা আপনি নষ্ট করে দিচ্ছেন। তার লেখাপড়ার শিক্ষা দেওয়াটা বড় জরুরি। আর এর জন্য আমাদের সচেতনতা দরকার। আমাদের দরকার মসজিদ ভিত্তিক মক্তব ব্যবস্থা চালু করা। মক্তব এখানে আছে তো? প্রত্যেকটি বাচ্চা, আমার আওয়াজ শুনছেন যারা মাইকে, প্রত্যেকটি বাচ্চাকে বাধ্যতামূলক মক্তবে পড়িয়ে কোরআন কি, আল্লাহ কি, রসুল কি, ফরজ ওয়াজিব সুন্নাত নফল শিরক বিদআত জায়েজ নাজায়েজ এটা জানাতেই হবে। এটা বাপ হিসেবে আপনার দায়িত্ব। আমার ছেলেটা মদ খেয়ে বাড়ি ঢুকছে, আমার ছেলেটা গাঁজা খেয়ে বাড়ি ঢুকছে, আমার ছেলেটা সুদের ব্যবসা করছে, আমার ছেলেটা চুরি করছে, আমার ছেলেটা আজকে নোংরামি করছে। আরে নোংরামি তো সে করবে, তার মধ্যে আল্লাহর তো কোনো ভয় নাই। এখন মুসলমানের ছেলেরা মদ কম খায়, কিন্তু গাঁজা বলছেন না কেন বাদ দেয় না। গাঁজা কেউ আর বাদ দিচ্ছে না, সুযোগ পেলেই টানছে। এই জন্য আমাদের দায়িত্ব নিতে হবে না? কি সুন্দর মসজিদ, টাইলস বসানো। ওই মসজিদের টাইলস থাকবে কিন্তু নামাজই থাকবে না যদি আমরা বাচ্চাদেরকে মক্তবের মধ্যে না শামিল করতে পারি। কালকে হুগলিতে প্রোগ্রাম ছিল সিঙ্গুরের কাছে, বললে হুজুর আমাদের মসজিদে 4টে এসি লাগিয়েছি, মসজিদ ঠান্ডা হয় না। এসি খুলে বিক্রি করে আগে যোগ্য ইমাম রেখে আগে প্রত্যেকটা মুসল্লিকে কোরআন পড়ানো বাধ্যতামূলক করুন। 40 বছর নামাজ পড়ছে, সূরা ফাতিহা পড়তে বলেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফেরেশতা বলছে আলা করতে গিয়ে ঢুকলো রে, ছিল আল এলো আলা। এই শিখেছে 40 বছর ধরে। মসজিদে টাইলস, মসজিদে এসি, মসজিদে মানে আগের সিস্টেমটা পুরো উড়িয়ে দিয়েছে। আর চিনতে পারছে না যে মসজিদ কোনটা। এত সুন্দর মসজিদ, আর মুসল্লিদের কোরআন পড়ার অবস্থা দেখলে ফেরেশতা হ্যাং হয়ে যাবে। পাড়ার ছেলেদের মধ্যে দিন নাই, এই দায়িত্ব আল্লাহর কসম আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, পুরো দায়িত্বটা সম্পূর্ণ মসজিদ কমিটির। আপনার মহল্লায় যদি ছেলেরা দিন না শেখে, আপনার মহল্লায় যদি গাঁজার আড়ত চলে, আপনার মহল্লায় যদি মদের ব্যবসা চলে, আপনার মহল্লায় যদি সুদের ব্যবসা চলে, মুসলিম মহিলারা যদি বেপরদার সঙ্গে চলে, মসজিদ কমিটি, ইমাম সহ পুরো মসজিদ কমিটি আল্লাহর সামনে সেদিন জবাবদিহি করতে হবে। কমিটির দায়িত্ব শুধু ছাদ ফেলে দেওয়া না, কমিটির দায়িত্ব শুধুমাত্র টাইলস বসিয়ে দেওয়া না, কমিটির দায়িত্ব সুন্দর মসজিদ করে দেওয়া না। কি করা? আগে মহল্লার মধ্যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ডেকে ডেকে ধরে ধরে তুলে তুলে এনে বাচ্চাদেরকে শিক্ষার ব্যবস্থা মসজিদে করে দেওয়া, এই দায়িত্ব মসজিদ কমিটির আছে। এই দায়িত্ব মসজিদ কমিটির আছে। আমরা মনে করি যে ওটা ইমামের দায়িত্ব, ওটা মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব, ওটা বক্তার দায়িত্ব। না ভাই, 2 ঘন্টা চিল্লে 4টে বক্স আর 14টা হরেন কেটে দিয়ে গেলে কিন্তু সমাজের লাভ হবে না। এ সমাজ কি জানেন? ওই যে একটা গল্প আছে, কুকুরের লেজ ঘি দিয়ে টেনে সোজা করা, ওই রকম 2 ঘন্টা লেজ ধরে টানবেন, লেজ পুরো সোজা হয়ে যাবে। মসজিদের জুমার দিন বক্তব্য হবে, লেজ তখন সোজা হয়ে যাবে। দাওয়াত ও তাবলীগের সাথীরা আসবে, বয়ানের জোশে লেজ সোজা হয়ে যাবে। মসজিদ থেকে বার হয়ে যা ছিল তাই হবে। তাহলে উপায়টা কি? উপায় হলো যতটা পারেন বেশি করে কোরআনের ইলম, দ্বীনের ইলম, জ্ঞান চর্চা, ইলম চর্চায় নিজেকে নিয়োজিত করা। এখানে বসে নিয়ত করুন যে আপনার বাড়ির মধ্যে মিনিমাম প্রত্যেকদিন 8 ঘন্টা করে কোরআনের ট্রেনিং চলবে। কোরআন পড়বেন, হাদিস পড়বেন, নবীর জীবনী পড়বেন, ইসলামের কথাগুলো আপনার বাড়িতে আলোচনা হবে। কোরআনটাকে শুধু আরবি ভাষায় পড়েছেন, সাথে সাথে বাংলা কোরআনটাও কিনে একটু পড়ার চেষ্টা করুন, নবীর জীবনীটা একটু কিনে পড়ার চেষ্টা করুন, মুনতাকাব হাদিসটা একটু বাড়িতে রাখার চেষ্টা করুন, সাহাবাদের জীবনী বাড়িতে একটু রাখার চেষ্টা করুন। ওই 3 কেজি গরুর মাংস এনে শালা ভাড়াবাই শালি সবাইকে দাওয়াত করে মোটা বুড়ি করে খাইয়ে দিয়ে জলসার দিন শুইয়ে দিয়েছে, দিয়ে বলছে দেখেছি কি সুন্দর জলসা, বক্তারা জলসা করছি। এতে আব্দুল্লাহ জুবাইরের লাভ হবে, মাইকম্যান কমিটির লাভ হবে, আপনার কচু হবে।
বাঁচার জন্য চাই আপনার মসজিদ ভিত্তিক মক্তব ব্যবস্থা করব ইনশাআল্লাহ বলুন। আর যারা বয়স্ক ব্যক্তি আছেন, আমার যুবক ভাই এসেছেন, আমি আপনাদের প্রত্যেকের পা দুটো ধরে বলছি, পায়ে যদি ধুলো থাকে ওই ধুলোটা আমার কাছে সুরমার চাইতে পবিত্র মনে করছি। আপনি মসজিদে ফিরে আসুন, কোরআনটা ধরুন, কোরআনটা বুঝুন, দিনের দিকে আসুন, ইসলামের দিকে আসুন। মোটেই আর সময় নাই ভাই। যেদিন যে অবস্থা শুরু হয়ে গেছে আপনি বাঁচতে পারবেন না, আপনাকে বাঁচতে দেওয়া হবে না, ঈমান নিয়ে আপনাকে বাঁচতে দেওয়া হবে না, ইসলাম নিয়ে আপনাকে বাঁচতে দেওয়া হবে না, দ্বীন নিয়ে আপনাকে বাঁচতে দেওয়া হবে না, শান্তির সঙ্গে আপনাকে বাঁচতে দেওয়া হবে না। তাহলে আমরা তো সেই মরবো, মরবো না এরকম কেউ আছে? বলছেন না কেন? কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন প্রত্যেক প্রাণীকে আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো, আর যে যেমন আমল করেছে কিয়ামতে তেমন তার বদলা দেব। সুবহানাল্লাহ বলে। কারো হয়তো আগে মরণ হবে, কারো হয়তো পরে হবে। কি শুনছেন আপনারা? আর কার মরণ কোন জায়গায় হবে নিজেই জানে না, জানলেও সে জায়গায় কখনো ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। এটা সূরা লুকমানের একদম শেষ অংশ। আল্লাহ বলছেন কার মরণটা কোন জায়গায় হবে, কোন লোকেশনে হবে, কোন হসপিটালে হবে, ও যদি জানতো তাহলে কোনদিন ঘর ছেড়ে চিত্তরঞ্জনে যেত না, নির্যাতনে যেত না। কি কথা বুঝতে পারছেন আপনারা? বাপের কোল থেকে বাচ্চাকে তুলে নেব, ফাইদা যা আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এটা সূরা আরাফের 34 নম্বর আয়াত। আল্লাহ বলছে শোনো, মরণের সময় যখন এসে যাবে তোমার একটু আগেও দেব না, সময়টাকে পিছিয়ে আনবো না। আরে কি ছোট বাচ্চা, মুখে দাড়ি ওঠে নাই, বয়সটা বড্ড কচি কচি, এখনো বউ ছেলে হয় নাই, এখনো বাচ্চা হয় নাই, সবে এক ছেলের বাপ, বিবিটা একদম চকচকে ঝকঝকে, সংসার পেতেছে, 2 বছর দোকান করেছে, ব্যবসা ভালো চলছে। আজরাইল এসে ওসব কিন্তু শুনবে না। ওয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইরসিলু আলাইকুম হাফাজা হাত্তা ইযা জা আহাদাকুমুল মাউত তাওয়াফাতহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। এটা সূরা আনআমের 61 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি আমার বান্দার প্রতি প্রচন্ড ক্ষমতাশীল, আমি যার খুশি তার কাছে আমার ফেরেশতা পাঠিয়ে দিই, আমার হুকুম মতো ফেরেশতারা জীবন নিয়ে চলে আসে, ও মোটেই কাউকে পরোয়া করে না। বেশি লম্বা বক্তব্য করব না, আমাদের শুদ্ধে নিতে হবে। মৃত্যুর জন্য প্রস্তুতি নেন ইনশাআল্লাহ বলেন, বাঁচার জন্য নয়। বাঁচতে পারবেন না আপনি, ওই মৃত্যুটা যেন আমাকে শহীদের মৃত্যু হয়। কিসের মৃত্যু বাবা? শহীদ বোঝেন? শহীদ বোঝেন কি? আল্লাহর পথে আল্লাহর রাজি খুশির জন্য যে কোনো মৃত্যুই হলো শহীদের মৃত্যু। সুবহানাল্লাহ। বিশ্বের জমিনে যে মালহামা, সারা পৃথিবীব্যাপী যে যুদ্ধের দামামা বেজে গেছে, রাশিয়া একদিকে, আমেরিকা একদিকে, চায়না একদিকে, সব ক্ষমতাশীল দেশগুলি প্রত্যেকে হুমকি দিচ্ছে তার প্রতিবেশী রাষ্ট্রগুলো, দিচ্ছে না, দেয় না। যুদ্ধের অবস্থা শুরু হয়ে গেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ খুব অবশ্যম্ভাবী হবেই হবে। কয়েক কোটি মানুষ এই যুদ্ধে মারা যাবে, কত মানুষ একমাত্র আল্লাহ জানে। তবে আমরা যারা বেঁচে আছি, এটা আল্লাহর করুণা, এটা আল্লাহর দয়ায় বেঁচে আছি।
আল্লাহ না চাইলে 1 সেকেন্ড অক্সিজেন আমাদের কাছে আর আসবে না। এখানে বসে বসে নিয়ত করি, যা হয়েছে জীবনে ওগুলো পিছনে ফেলে দিয়ে সামনের দিন থেকে আমি নামাজি হয়ে যাব, হালাল খাদ্য খাবো, সত্য বলবো, ভাই ভাইয়ের ভালোবাসা বজায় রাখবো, মানুষ দুঃখে কষ্টে অসহায় হলে জীবন দিয়ে হলেও অসহায় মানুষের পাশে সাহায্য করবো। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আমি আরেকবার অনুরোধ করব, এখনো যে সমস্ত যুবক ভাইরা মসজিদ থেকে, কোরআন থেকে, আল্লাহ থেকে, দিন থেকে দূরে, আপনি ব্যবসা করুন, সেলাইয়ের কাজ করুন, যে কোনো দোকানে কাজ করুন, হালাল ব্যবসা করুন, সব করুন, কিন্তু আজান হয়ে যাওয়া মাত্রই যেন আপনি যে আল্লাহর গোলাম, আল্লাহর ঘরে এসে সাড়া দিতে পারেন, এই নিয়তটা করে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমরা যদি আল্লাহকে না ডাকি, আমি প্রথমেই কথাগুলো বলে দিয়েছিলাম, এতে আল্লাহর কোনো যায় আসে না। আমি যদি ডাকি এটা আমারই লাভ হবে, আল্লাহর কোনো লাভ হবে না। আমি যদি সেজদা না দিই, আল্লাহর কোনো ক্ষতি নাই। আমি যদি সারা জীবন সেজদায় পড়ে থাকি, আল্লাহর 1% কোনো লাভ নাই। আছে? আমি যদি আমার টাকা গরিবকে না দিই, অসহায়কে না দিই, পাশের বাড়িতে কি হচ্ছে খবর না নিই, মানুষের দুঃখে কষ্টে যদি পাশে না দাঁড়াই, এতে আল্লাহর কোনো ক্ষতি হবে না। আর আমি যদি আমার টাকা, অর্থ, সম্পদ সব যদি দান করে দিই, এতে আল্লাহ লাখো কোটি 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 নাউজুবিল্লাহ হয়ে যাবেন না। কারণ আল্লাহ হলেন গনি, আল্লাহু গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন গনি, মানুষ হলো ফকির। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। দিনকালের অবস্থা খুবই খারাপ, যেখানে সেখানে হেড়ে উজ্জুতি করবেন না, বুঝে শুনে পা ফেলবেন। ট্রেনে, বাসে যখন যেখানে যাবেন বুঝে শুনে কোনো পদক্ষেপ নেবেন, ভুলভাল কাজ করবেন না। যেভাবে একের পর এক অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু হয়ে গেছে, আপনাকে পৃথিবীতে বেশি দিন থাকতে দেওয়া হবে না। এটাই পৃথিবীর জালিম যারা, তাদের প্ল্যান। আপনাকে শেষ করবে, মানুষ শেষ করবে, মানুষ পৃথিবীতে রাখবে না। সেজন্য মরণ যখন হবে, আমাদের শহীদের মৃত্যু চাই। নিয়ত করেছি তো ইনশাআল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি শহীদের মৃত্যু কামনা করে, আত্মার মৃত্যু যদি বিছানায় হয়ে যায়, আল্লাহ তাকে শাহাদাতের মৃত্যু নসিব করবেন। বলুন সুবহানাল্লাহ। শহীদের মৃত্যু কোনো কষ্ট নাই। অনেকে মনে করি যে আল্লাহর জন্য, দিনের জন্য হয়তো বোমের আঘাতে, বন্দুকের আঘাতে, গুলির আঘাতে মৃত্যুবরণ করছে, হয়তো ছটফট করে কষ্ট হচ্ছে, কিন্তু না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের মৃত্যুর যন্ত্রণা একটা পিঁপড়ের কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু নয়। বলুন সুবহানাল্লাহ। এটা আমার বাপ দাদারা, 14 পুরুষেরা, স্বাধীনতাকামী যারা, এক সময় তারা এটা বুঝে ফাঁসির দড়িতে ঝুলেছিলেন, ইংরেজদের বন্দুকের গুলির সামনে দাঁড়িয়েছিলেন। সেজন্য আমরা এই মহান পবিত্র ভারতবর্ষ পেয়েছি। তারা যদি কাপুরুষ হতো, কোনোদিন দেশ স্বাধীন হতো না। তাই আমরা যেদিন মরবো, আমরা যেদিন পৃথিবী থেকে যাব, ক্যান্সারে, সুগারে, ম্যালেরিয়া, টাইফয়েডের মরণের চাইতে হকের সঙ্গে, ইমানের সঙ্গে, ইনসাফের সঙ্গে, ন্যায়ের সঙ্গে, পবিত্র অবস্থায় কোরআনকে সাথে নিয়ে, আল্লাহর দ্বীনকে বুকে ধারণ করে নিয়ে আল্লাহর জন্য যদি জীবন দিতে পারি, এটা মরণ নয়, বরং এটা চিরজীবিত। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমার রাস্তায় যারা জীবন দিয়েছে, আমার রাস্তায় যারা মারা গেছে, তোমরা তাদের যেন মৃত বলো না, তারা মরে না,
তারা মরে না, তারা মরে না, তারা জীবিত, তোমরা সেটা বুঝো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা কথা আমরা শহীদদের সম্পর্কে বলছি, এটা সূরা আল ইমরানে বলছে, কি বলছে? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমার রাস্তায় যারা জীবন দেয় ওরা মারা গেছে এটা তোমরা মনে করো না, বরং আমার পক্ষ থেকে তারা রুজি প্রাপ্ত। সুবহানাল্লাহ। তাই ভাই আর লম্বা চওড়া বক্তব্য নয়, কোরআনকে সকলে ভালোবাসি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার যুবকরা যারা এসেছেন, মুরব্বীরা যারা এসেছেন, আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ কোরআনকে বুকের সঙ্গে আঁকড়ে ধরবেন। আর আপনাদেরই গ্রামের মসজিদ ইমাম সাহেব বলছিলেন, মুফতি সাহেবের হাতে অনেকে অনেক টাকা দিয়েছেন। যাওয়ার আগে, দোয়ার আগে একটু ছোট্ট আবেদন করব, যদি সম্ভব হয় ওটাউটি করবেন না। বেশিক্ষণ কথা বলার অভ্যাস আমাদের নেই, আর রাত 12টার পরে বক্তব্যে মুসলিম জাতির কোনো লাভ নাই, এটা মাথায় রাখবেন। কথা শুনবেন কম, কাজ করবেন বেশি। মনে থাকবে, প্রত্যেকটা ছেলে মেয়েকে কোরআন শিক্ষার ব্যাপারে বাপ পদক্ষেপ নেবেন যে আমার ছেলে কোরআন ওয়ালা হবে, নামাজি হবে, শিক্ষিত হবে। এটা যেন আপনার স্বপ্ন থাকে, বলুন ইনশাআল্লাহ। আল্লাহর বান্দারা কোনো প্রেসার ক্রিয়েট করব না। 500 হোক, 1000 হোক, যার কাছে যা হোক, যতটুকু সম্ভব যদি ক্যাশ পারেন একটু বলবেন, যদি ক্যাশ না থাকে একটু 5 মিনিট আপনাদের কাছে মসজিদের জন্যই হাত পাতবো। দিয়েছেন, প্রচুর দিয়েছেন, আর এমনি এদিকের মানুষ আপনারা দেন, এদিক থেকে আপনাদের কমতি নাই, আলহামদুলিল্লাহ। যদি সম্ভব হয় একজন দুজন কোনো বাকি থাকেন একটু দিনের কাজে সহযোগিতা করবেন, বলি ইনশাআল্লাহ। বাবাজিরা, আল্লাহর ভাইরা, আমরা সকলে পৃথিবীতে যেদিন এসেছিলাম প্রত্যেকে ছিলাম মাসুম, প্রত্যেকে ছিলাম একেবারে গুনাহবিহীন, গুনাহ ছাড়া নিষ্পাপ হয়ে পৃথিবীতে এসেছিলাম। দুনিয়ার এই কলঙ্কে, দুনিয়ার এই মোহমায়ায়, দুনিয়ায় বিবির টানে, বাচ্চার টানে, আত্মীয় স্বজনকে খুশি করার জন্য দুনিয়ার মাল কামাতে গিয়ে পাপের আড়তে বসে, পাপের বাজারে বসে এত পাপ করেছি, মনে হচ্ছে যেন দুনিয়া ছেড়ে যেতে মন চায় না। কিন্তু আপনার ইচ্ছার বাইরে গিয়ে একদিন সাদা কাফনের কাপড়টা পরিয়ে দেবে, এটা আপনি নিজেই পাবেন না। মসজিদ থেকে অ্যানাউন্স আপনার মরণের আগে কিন্তু হবে না, কিন্তু মরে গেলে বারবার বলা হবে, বারবার লোককে জানিয়ে দেওয়া হবে ওই ব্যক্তিটা চলে গেছে, আর ওর পৃথিবীতে কোনো অস্তিত্ব নাই, ওই ব্যক্তিটা মৃত। নামের শেষে মারহুম আব্দুল্লাহ জুবাইর হবে, নামের শেষে মরহুম শব্দটা হবে। মৃত বলে যখন মসজিদে ঘোষণা করে দেওয়া হবে, আপনার তখন দুনিয়াতে ভালো কাজ এসে ফিরে করার এই রকম কোনো সুযোগের থাকবে না। তাই 1 সেকেন্ড বেঁচে আছেন, 1 মিনিট বেঁচে আছেন, 1 ঘন্টা বেঁচে আছেন, যতটুকু সময় পেয়েছেন আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন কোটি কোটি বান্দাদের মধ্যে, আমাকে ইসলাম অনুসারী তার বান্দার মধ্যে শামিল করেছেন। এর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। পারবো ভাই? পারবো না। তাই আল্লাহর বান্দা হিসেবে দোয়া হবে, চলে যাব প্রত্যেকে। যাওয়ার আগে যদি একটু সম্ভব হয় 500 হোক, 1000 হোক, 2000 হোক, বাকি হোক, নগদে হোক, যার কাছে যতটা একটু বলবেন। সব মৃত বোনামি সর্দার সব চলে যাবে 3000 টাকা দাম বললেন। মৃত বোনামি সর্দার চলে যাবে 3000 টাকা দিয়ে। বনি আমিন সর্দার তিনি মৃত, ইন্তেকাল করেছেন। তার সন্তানেরা আব্বার জন্য 3000 টাকা দান করেছেন। রব্বুল আলামিন মাওলায়ে কারীম সন্তানের পরিচয়, বাপের পরিচয় বোঝা যায়, সন্তানের পরিচয় বোঝা যায় তার বাপের খেদমতে। 3 ভাই মিলে, কয়েক ভাই মিলে মরহুম বনি আমিন সর্দার আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। যদি কোনো গুনাহ করে থাকে, অপরাধ করে থাকে, কবরের আযাবকে ক্ষমা করে দিয়ে সন্তানের দানের ওসিলায়, এটা হচ্ছে সদকায়ে জারিয়া। আমরা অনেকে কি করি জানেন, মরণের পরে, জানি না আপনাদের এই ফুলবাগিচা এলাকায়, ব্যানার্জি চক এলাকায় খানা টানা হয় কিনা, মরে গেলে 60,000, 70,000, 80,000 টাকা খরচ করে অনেকে খানা করি কি করি না?
এবার মনে হচ্ছে এখানে হয়। আচ্ছা, এতে মাইয়েদের কোনো লাভ নাই, লাভটা হয় শুধুমাত্র জীবিতদের। 3 দিনের খানা, 10 দিনের খানা, 40-এর খানা, আজকের হবে খানা, কালকের হবে পায়খানা। কি গো, আজকে যেটা হলো খানা, আগামীকাল ওটার নাম, ওটা কোথায় যাবে? পায়খানা। তো এই টাকাটা আমরা খানা না করে চেষ্টা করবো একটা মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, হসপিটাল, বাচ্চাদের পড়ার ব্যবস্থা, মিষ্টি পানির ব্যবস্থা, যেখানে রাস্তায় প্রচন্ড ভেঙে গেছে সেখানে একটু রাস্তা করে দিলেন, মানুষ পুকুরে চলতে পারে না একটা সানের ব্যবস্থা করে দিলেন, এক জায়গায় পানি নাই একটা কল বসিয়ে দিলেন, গাছ বসিয়ে দিলেন। এই সদকায়ে জারিয়া সবগুলি আপনি কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পাবেন। বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আছেন কোন আল্লাহর বান্দা, যদি থাকেন কোন চাপ সৃষ্টি করছি না, 1000 হোক, 2000 হোক, 500 হোক, একটু উঠে আসবেন, দোয়া এখনই হবে, আর বেশিক্ষণ না, অনেক রাত হয়ে গেছে, ফজরের নামাজ আছে। যদি মন চায়, নূরজামান সর্দার আল্লাহর একজন বান্দা, 500 টাকা, আল্লাহ আপনি তার দানটাকে কবুল করুন, রিজকে বরকত দান করুন, সংসারের সমস্ত বিপদ আপদকে দূর করে দিন, সন্তানদেরকে মানুষ করুন। আর আমার যুবক ভাইরা, আপনাদের অনুরোধ করে যাচ্ছি, বাড়ির মধ্যে মহিলাদের সর্বদা পর্দায় রাখার চেষ্টা করবেন, নিজের স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রী কোনোদিন কাজের মেয়ে বলে মনে করবেন না। কি নাম? মুসলিম লস্কর মারা গেছেন, তার ছেলে 500 টাকা। মুসলিম লস্কর ইন্তেকাল করেছেন, তার সন্তান 500 টাকা। আল্লাহ পিতার কবরের আযাবকে আপনি ক্ষমা করে দিবেন। পিতার জন্য সন্তান যে দান করেছেন, দানটাকে সদকায়ে জারিয়া হিসেবে আপনি কবুল করে নেবেন। আয় আল্লাহ, এই সন্তানের দানের ওসিলায় আব্বা জানের কবর আযাবকে maaf করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহর ভাইরা, যারা আমাদের মা, যারা আমাদের স্ত্রী, যারা আমাদের বাড়ির মেয়েরা, আমরা তাদের উপরে যেন কোনো জুলুম নির্যাতন না করি। প্রচুর মুসলমান আছে যারা স্ত্রীর বাপের বাড়ির টাকা আনার জন্য বউর উপরে চাপ সৃষ্টি করে, বাপের বাড়ি থেকে টাকা এনে সংসার চালানোর জন্য বউকে মারধর করে, নিজে তাস খেলে, মিথ্যা বলে, নিজে জুয়া খেলে, আর বউকে বন্ধন পাঠিয়ে টাকা আনতে বলে। এর মতো হতভাগা পৃথিবীতে একটাও হতে পারে না। স্ত্রী কাজের মেয়ে নয়, সে রান্না করার জন্য শুধুমাত্র আপনার বাড়িতে আসেনি, সে আপনার জামা কাপড় কেচে দেওয়ার জন্য শুধুমাত্র আসেনি, সে যে খেদমত করছে, এটা তার অনুকম্পা, এটা তার দয়া, এটা তার স্নেহ, এটা তার ভালোবাসা। সেজন্য স্ত্রীর উপরে, পরের মেয়ের উপরে জুলুম নির্যাতন করে যারা, কিয়ামতের দিন জালিম হিসাবে আল্লাহর খাতায় সেদিন আপনার নাম উঠে যাবে। যেদিন বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন, ইন্তেকালের আগে তিনি স্বামী হযরত আলীকে সব সময় অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং ডেকে বলতেন, স্বামী, যদি আপনার চাইতে আগে কখনো মারা যায় আমি, তাহলে আপনি গোসলটা দিয়ে দেবেন, আর আপনি কাফনের কাপড়টা পরাবেন, আপনি খাটিয়ায় আমাকে তুলবেন, আপনি জানাজার নামাজটা পড়াবেন, আপনি কবরে লাশটা শুইয়ে দেবেন, আর কবরে নামার সময় অন্য কোন পুরুষকে যেন নামাবেন না। এই কথা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় তিনি বলতেন। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মারা গেলেন, পৃথিবীর কোন পুরুষ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা কেমন, শরীর কেমন, শরীর দেখতে কেমন, এটা কেউ জানেনি। ফাতেমার ইন্তেকালের পরে পৃথিবীর কোন পুরুষ কেউ জানতে দেয়নি। নিজে হাতে গোসল দিলেন, নিজে হাতে কাফন পরালেন, নিজে জানাজার নামাজটা পড়িয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে দাফন করে দিয়ে, কবরের কাফনটা নামিয়ে দিয়ে, মাইয়িতকে শায়িত করে দিয়ে, চেহারাটা কিবলামুখী করে দিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে ফাতেমা, সারা জীবন তোমাকে ভালো কাপড় হয়তো দিতে পারিনি, যেমন ব্যবহার স্ত্রীর সঙ্গে করার দরকার ছিল তেমনটা করতে পারিনি। কিয়ামতের মুসিবতের দিনেতে আল্লাহ রাসূলের কাছে যেন তুমি তোমার স্বামীর বিরুদ্ধে এই কথা বলে দিও না যে আমি বাপের বাড়িতে যেমন ছিলাম